হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা অবশ্যই অনেকে বুঝতে পেরে যাচ্ছ যে আজকে আমি কিসের ভিডিও করছি। এটা একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আজকে এতদিন ধরে যাকে আমার শরীরের ভিতরে উপলব্ধি করেছি তাকেই স্বচক্ষে দেখব, তারই প্রস্তুতি নিচ্ছি। এখন বাজে ভোর 5:30। 6টার সময় গাড়ি বলা আছে, আর ওখানে 7:30টার মধ্যে ভর্তি করার কথা ডাক্তারবাবু বলেছেন। আর এদিকে দেখো, আমার সকালবেলা উঠে আর ভালো করে স্নান করে নিয়েছি। কালকেরও শ্যাম্পু করেই রেখেছিলাম, ভালো করে স্নান করে নিয়ে এখন চলে এসেছি ঘরটা গুছিয়ে নিয়ে। এখন রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি। আমার সাথে মা, বাড়ির সবাই যাচ্ছে। মা, বাপি একটু বাদেই যাবে। আর দিদা এসেছিলো, জানো, দিদাকে এখন মামার বাড়িতে দিয়ে যাব। আবার আমি যখন আসবো তখন দিদাকে নিয়ে চলে আসবো। তো এই যে বেরিয়ে পড়েছি। আজকে থেকে আমার জীবনের নতুন পথচলা শুরু। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থভাবে সব কিছু মিটে যায়। তো চলো আজকে ভিডিওটি তোমরা দেখো। আর তো চলো, কী বলবো আমি বুঝতে পারছি না। তো চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে চলেও এসেছি। আর এদিকে অতির ড্রেস পরিয়ে দিয়েছে। আর আমার ভয় করছিল, বাট অতটাও নয়, একটু একটু। কারণ আবার আনন্দও হচ্ছিল, এতদিন ধরে যাকে আমার শরীরের ভিতরে অনুভব করেছি তাকে সামনে থেকে দেখবো বলে। আর এদিকে আমার বড়মশাই তো প্রচণ্ড নার্ভাস। ও গতকাল রাত থেকে প্রচুর নার্ভাস। আর এদিকে আমাকে অতি রুমে নিয়ে চলেও এসেছে। আর আমার কোল আলো করে আমাদের সন্তান এসে গেছে। কি হয়েছে সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে। তার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ সব কিছুরই একটা ব্যাপার থাকে। আর হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, প্রেশারটা ফল্ট হচ্ছিল আর এই যা। কিন্তু আফটার ওটি এক্সপিরিয়েন্স আমার খুব একটা যে খারাপ সেটা বলবো না। অনেকেরই মুখে যা শুনেছি সেটার থেকে ভালো। আর এদিকে তোমরা বুঝতেই পারছো, এদিকে সবার মুখের হাসি দেখে আর এখন সবাই প্রচণ্ড চিন্তা করছিল, কিন্তু তাদের সব কিছুই ভালো মতো হয়ে গেছে। আর আজকে আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার দিতে গিয়ে অনেক তোমাদের প্রথমে বললাম আমি কথা বলতে পারছি না। আর এই যে এখন আমাকে বেডে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময়টাতেই আমার একটু কষ্ট হয়েছিল, বাট সেটা বেশিক্ষণের জন্য না। ওই অনেকেই বলে যে যখন অবস্থা কাটে, ওই যে ইঞ্জেকশানটা দেয়, অ্যানাস্থেসিয়াটা যখন কাটে তখন প্রচুর কষ্ট হয়। সেই কষ্টটা আমার
মানে কিছুই মনে হয়নি, কষ্টটা আমি পাইনি। এই সময় তো আমার একটু কষ্ট হচ্ছিলো, ওই মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিলো। এইটা যেহেতু বুঝতেই পারছো, একটা তো কষ্ট হবেই। আর ওটাই বড়মশাই বলছে যে চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। মাও প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সব কিছু ঠিকঠাকভাবেই মিটে গেছে। আর ওইখানে আছে আমাদের নতুন সদস্য। আর এই দাদাগুনোর কথা তো না বললে হবেই না। মানে প্রথম থেকে দাদাগুনো আমাদের সাথে ছিল, পাশে ছিল। ওদেরকে ছাড়া এই জার্নিটা হয়তো, মানে নার্সিংহোমের জার্নিটা পসিবল ছিল না। আর এই হচ্ছে আমাদের নতুন সদস্য। আর এইটা হচ্ছে বিকালবেলা যখন মায়েরা ভিজিটিং আওয়ার্স এসেছিল তখন কার তোলা একটা ছবি। আর সেরকম তো ভিডিও নার্সিংহোমে করতে দেয় না, যতটুকু করেছে আর কি। তো চলো, আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর নতুন সদস্যের জন্য অনেক 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 প্রার্থনা করো, যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর এই আর কি। তো চলো, আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। টাটা।